আড়ালে থেকেই হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল। নিরাপত্তা এবং রক্ষা কবচ চেয়ে আদালতে পাথর সম্রাট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। সম্ভবত বিদেশে পালিয়েছেন টুলু, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিকনেম টুলু মণ্ডল। পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। দু বছরে কত টাকার টার্নওভার হতে পারে? এই টুলু মণ্ডলের হাজার হাজার কোটি টাকার টার্নওভার হয়েছে, এবং এখানেই বেশ কিছু জায়গায় সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। টুলু মণ্ডলের 2 বছরে হাজার হাজার কোটি টাকার টার্নওভার, সরকারি নথিতে তেমনটাই ইঙ্গিত মিলছে। গোয়েন্দাদের নজরে টুলুর 5টি সংস্থা। নথি যাচাই ইতিমধ্যেই করছে পুলিশ, আর্থিক অপরাধ দমন শাখা এবং আয়কর দপ্তর। সরকারি এবং পরোক্ষে টুলুর নিয়ন্ত্রণাধীন সংস্থার সংখ্যা 30টিরও বেশি বলে জানতে পারা যাচ্ছে। সরকারিভাবে টুলুর এই বার্ষিক টার্নওভার দেখে খুব স্বাভাবিকভাবে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে রয়েছে। তন্ময়, একটা সবকিছুর একটা সীমা থাকে, কিন্তু যখন সেই সীমা অতিক্রম করে যায় তখন বিস্ময় আর সন্দেহ দূরে একসঙ্গে হয়। টুলুর ক্ষেত্রে বোধহয় সেই বিষয়টাই হয়েছে। কিন্তু দিনের পর দিন সরকারি মদত ছাড়া, মানে তৎকালীন সরকারের মদত ছাড়া এরকম একটা ডিনাস্ট্রি তৈরি করা সম্ভব? দেখো, মদত তো ছিলই, এবং এখানে যেটা দেখা যাচ্ছে গোয়েন্দাদের কাছে, পুলিশের কাছে সবচেয়ে যেটা মাথা ব্যথার কারণ এই মুহূর্তে, যে সরকারি নথি অনুযায়ী 2024-25 আর 2025-26 এই দুটো আর্থিক বছর যদি হিসেব করা যায়, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি টার্নওভার টুলু মণ্ডলের নিয়ন্ত্রণাধীন 5টি সংস্থা। এখানে আমরা যেটা বলছিলাম মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, পাশাপাশি আরেকটি রয়েছে SNR অ্যান্ড কোম্পানি। টুলু মণ্ডলের নিজের নামে আইটি ফাইল হয়েছে, টুলু মণ্ডলের স্ত্রীর নামে আইটি ফাইল হয়েছে, এবং আরেকটি সংস্থা ড্রিমল্যান্ড স্টোন ইন্ডাস্ট্রি। শুধু এই 5টা নামেতে যে সমস্ত টার্নওভার দেখা যাচ্ছে, গোয়েন্দারা যেটা খুঁজছে সেই টার্নওভারে দেখা যাচ্ছে প্রায় 900 কোটি টাকার কাছাকাছি, 800 কোটির বেশি। এবং আরও যে ছোট ছোট তাদের নিয়ন্ত্রণাধীন সংস্থা রয়েছে, সেখান থেকে হয়তো এই সংখ্যাটা 1000 কোটির বেশি। এখন দুটো আইনি দিক রয়েছে। একটা হচ্ছে এখানে একদম 2 নম্বরই করে জাল তথ্য দিয়ে টার্নওভার বেশি দেখিয়ে ট্যাক্স বেশি জমা দিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা জায়গা রয়েছে। অন্যদিকে যদি নথি সরকারিভাবে ঠিক থাকে, তাহলে কিন্তু আইনি লড়াইয়ের জায়গায় পৌঁছে যাবেন টুলু মণ্ডল। কারণ টুলুর যারা ঘনিষ্ঠ রয়েছেন তারা এই কথাই বলছেন, অলরেডি আইনি প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখালাম, যে তিনি সুরক্ষা কবচ চেয়েছেন, সুরক্ষা চেয়েছেন, এবং আড়ালে থেকে সুরক্ষা চেয়েছেন, এবং তিনি কিন্তু 46 কোটি টাকা প্রায় তিনি প্রত্যেক বছর ট্যাক্স দিতেন। এই কথাটা তিনি বলছেন। আমরা যেটা দেখছিলাম গত 5 বছরে 200 কোটি টাকার উপর ট্যাক্স দিয়েছে টুলু এবং টুলুর সংস্থা। সব মিলিয়ে এই আইনি কাগজ যদি সঠিকভাবে প্রমাণ করতে পারে, তাহলে টুলুর কাছে কিন্তু আইনজীবীদের বক্তব্য অনুযায়ী তার এই বাজেয়াপ্ত যে সম্পত্তি রয়েছে এর বেশিরভাগটাই আবার তার হাতে ফিরে যেতে পারে। অর্থাৎ আইনি লড়াই কিন্তু এবার টুলু মণ্ডল এবং তার সাগরেদরা নেমে পড়লেন। এখন গোয়েন্দারা দেখছেন যে এই নথি টার্নওভার, সেই নথি ঠিকঠাক ছিল কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাদেরকে পিছিয়ে আসতে হবে। এই নগদ টাকা এবং সোনা যা বাজেয়াপ্ত হয়েছে সেটার কিন্তু কোনো হিসাব এখনো তারা দিতে পারেনি। কিন্তু যে টার্নওভারগুলো রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই জায়গা থেকে নথি যদি সঠিক থাকে তাহলে কিন্তু অ্যাডভান্টেজ তারা নিতে পারে। তবে গোয়েন্দারা এই টাকার লেনদেন, কারা কারা মাল কিনেছে, কোথা থেকে মাল গেছে, কোন জায়গা থেকে টাকা এসছে, কি ফরম্যাটে টাকা এসছে, চেক, একদম ট্রানজাকশন নাকি ক্যাশে, এই সমস্তটা দেখিয়ে কিন্তু তারা জানাবেন আইনিভাবে যে এটা সঠিক না বেঠিক। সঠিক হলে টুলুর লাভ, আর বেঠিক হলে টুলু মণ্ডল। মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যা যা নথির সামনে আসছে, যা যা বিষয় বাজেয়াপ্ত হয়েছে, সেগুলো সবই ওই আইনের যে আতশকাজ, সেই আইনের আতশকাজের নিচে রেখে সেটাকে ভেরিফাই করতে হবে, বিচার করে দেখতে হবে যে কোন দিকে আদৌ এক্ষেত্রে কোনো রকম দুর্নীতির বন্ধ আছে কিনা। থাকলে আইনত তার পদক্ষেপ। একজন এত আয় করছে, টার্নওভার হচ্ছে 400 কোটি 500 কোটি, সে অফিসিয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাহলে তো হওয়া উচিত যে কোথায় থেকে এই টাকা রোজগার হচ্ছে। তো এইটা যদি কোয়ারি হতো তাহলে ডেফিনেটলি আরও আগে ধরা পড়তো। আমরা সবারই বোঝাপড়ার মধ্যেই ঘটনাগুলো ঘটেছে।